হ্যালো স্টুডেন্টস, আমাদের চ্যানেলে তোমাদের সকলকেই স্বাগতম। আজকের ক্লাসে আমরা মাধ্যমিক এবিটিএ টেস্ট পেপার 2024-25 ভূগোলের পেজ নম্বর 203 এর প্রশ্নোত্তরগুলি করব। ভূগোলের আগের পেজগুলির প্রশ্নোত্তরের ভিডিও তোমরা যদি দেখে না থাকো তাহলে অবশ্যই আমাদের চ্যানেলে গিয়ে দেখে নিও। নিচে ডিসক্রিপশনে লিংক আমি দিয়ে রাখলাম। আর তোমরা যদি আমাদের চ্যানেলে নতুন হয়ে থাকো তাহলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি অলে প্রেস করে রেখো। তাহলে পরে ক্লাসের ভিডিওগুলি আমি আপলোড করলেই তোমাদের কাছে নোটিফিকেশন পৌঁছে যাবে। তাহলে শুরু করা যাক। বিভাগ ক এর মধ্যে আছে বিকল্পগুলির থেকে সঠিক উত্তরটি নির্বাচন করে লেখো। ১ নম্বর প্রশ্ন হলো অবরোহণ প্রক্রিয়ায় প্রাকৃতিক শক্তির ক্ষয় কাজের শেষ সীমা হলো, এর উত্তর হবে সমুদ্রপৃষ্ঠ। ২ নম্বর প্রশ্ন হলো দুটি শিব বালিয়াড়ির মধ্যবর্তী করিডরকে, এর উত্তর হবে কাশী বলে। ৩ নম্বর প্রশ্ন হলো বায়ুমণ্ডলে যে উপাদানের প্রভাবে আকাশে বর্ণ বৈচিত্র্য লক্ষ্য করা যায় তা হলো, এর উত্তর হবে ধূলিকণা। ৪ নম্বর প্রশ্ন হলো এল নিনোর বছরগুলিতে ভারতে হয়, এর উত্তর হবে খরা। ৫ নম্বর প্রশ্ন হলো যে তিথিতে চাঁদ ও সূর্যের মাঝে পৃথিবী থাকে তা হলো, এর উত্তর হবে অমাবস্যা। ৬ নম্বর প্রশ্ন হলো আগুলহাস স্রোত দেখা যায়, এর উত্তর হবে ভারত মহাসাগরে। ৭ নম্বর প্রশ্ন হলো তেজস্ক্রিয় বর্জ্যের মূল উৎস, এর উত্তর হবে পারমাণবিক শক্তি। ৮ নম্বর প্রশ্ন হলো ম্যাকমোহন লাইনটি দেখা যায়, এর উত্তর হবে অরুণাচল প্রদেশে। ৯ নম্বর প্রশ্ন হলো আম্রবৃষ্টি সংঘটিত হয়, এর উত্তর হবে গ্রীষ্মকালে। ১০ নম্বর প্রশ্ন হলো ল্যাটেরাইট মৃত্তিকা দেখা যায়, এর উত্তর হবে পশ্চিমঘাট পর্বতের পশ্চিম ঢালে। ১১ নম্বর প্রশ্ন হলো রেটুন প্রথা প্রয়োগ করা হয়, এর উত্তর হবে ইক্ষু চাষে। ১২ নম্বর প্রশ্ন হলো উত্তর ভারতের ম্যানচেস্টার বলা হয়, এর উত্তর হবে কানপুরকে। ১৩ নম্বর প্রশ্ন হলো ভারতের দীর্ঘতম জাতীয় সড়কপথটি হল, এর উত্তর হবে NH-44। ১৪ নম্বর প্রশ্ন হলো টোপোগ্রাফিক্যাল মানচিত্র সমোন্নতি রেখা অঙ্কন করা হয় যে রং দিয়ে তা হলো, এর উত্তর হবে বাদামি। তারপরে বিভাগ খ এর মধ্যে আছে শুদ্ধ অশুদ্ধ লেখো, যে কোনো ৬টি করতে বলেছে। ১ নম্বর প্রশ্ন হলো নদীবাহিত প্রস্তরখণ্ডের সঙ্গে নদীর তলদেশের ঘর্ষণের ফলে যে ক্ষয় হয় তাকে অবঘর্ষ ক্ষয় বলে, এটি শুদ্ধ হবে। ২ নম্বরে আছে বালুকাময় মরুভূমিকে সাহারায় রেক বলে, এটি অশুদ্ধ হবে। ৩ নম্বর প্রশ্ন হলো পর্বতের প্রতিবাদ ঢালে তৈলক্ষে বৃষ্টিপাত হয়, এটি শুদ্ধ হবে। ৪ নম্বর প্রশ্ন হলো ডিডিটি একটি বিষহীন বর্জ্য, এটি অশুদ্ধ হবে। ৫ নম্বর প্রশ্ন হলো কুমায়ুন হিমালয়ে হিমবাহ সৃষ্ট হ্রদগুলিকে কয়াল বলে, এটি অশুদ্ধ হবে। ৬ নম্বর প্রশ্ন হলো বিপিও কথাটি তথ্য প্রযুক্তি শিল্পের সঙ্গে যুক্ত, এটি শুদ্ধ হবে। ৭ নম্বর প্রশ্ন হলো উপগ্রহ চিত্রে ছন্দরং ব্যবহার করা হয়, এটি শুদ্ধ হবে। তারপরে আছে উপযুক্ত শব্দ বসিয়ে শূন্যস্থান পূরণ করো, যে কোনো ৬টি করতে বলেছে। ১ নম্বর প্রশ্ন হলো পানেল আকৃতির চড়া নদীর মোহনাকে বলে ড্যাশ, এর উত্তর হবে খাড়ি। ২ নম্বর প্রশ্ন হলো উষ্ণ ও শীতল সীমান্তের সৃষ্টি হয় ড্যাশ ঘূর্ণিবাতের ক্ষেত্রে, এর উত্তর হবে নাতিশীতোষ্ণ ঘূর্ণিবাতের ক্ষেত্রে। ৩ নম্বর প্রশ্ন হলো ড্যাশ স্রোতের প্রভাবে নিউ ফাউন্ডল্যান্ড অঞ্চলে তুষারপাত ঘটে, এর উত্তর হবে শীতল ল্যাব্রাডর স্রোতের প্রভাবে। ৪ নম্বর প্রশ্ন হলো অব্যবহৃত অকেজো মোবাইল একটি ড্যাশ বর্জ্য, এর উত্তর হবে ই বর্জ্য। ৫ নম্বর প্রশ্ন হলো ড্যাশ হলো উত্তর পূর্ব ভারতের এক প্রকার স্থানান্তর আদিম কৃষি পদ্ধতি, এর উত্তর হবে ঝুম চাষ। ৬ নম্বর প্রশ্ন হলো পশ্চিমবঙ্গের ড্যাশতে ধানের গবেষণা হয়, এর উত্তর হবে চুঁচুড়াতে। ৭ নম্বর প্রশ্ন হলো স্পট নামক দূর সংবেদন উপগ্রহটি ড্যাশ দেশের প্রেরিত উপগ্রহ, এর উত্তর হবে ফ্রান্স দেশের। তারপরে আছে একটি বা দুটি শব্দে উত্তর দাও, যে কোনো ৬টি করতে বলেছে। ১ নম্বর প্রশ্ন হলো নদী বাঁকের কোন দিকে ক্ষয় বেশি ঘটে, এর উত্তর হবে অবতল দিকে। ২ নম্বর প্রশ্ন হলো কোন জেট বায়ু ভারতে মৌসুমী বায়ুর আগমনে সহায়তা করে, এর উত্তর হবে ক্রান্তীয় পূবালী জেট বায়ু। ৩ নম্বর প্রশ্ন হলো চাঁদ ও পৃথিবীর মধ্যে
সর্বাধিক দূরত্বপূর্ণ অবস্থানকে কি বলে? এর উত্তর হবে অ্যাপোজি বলে। ৪ নম্বর প্রশ্ন হলো, দুটি পরিবেশ মিত্র বর্জ্যের উদাহরণ দাও। এর উত্তর হবে আনাজের খোসা এবং চট। ৫ নম্বর প্রশ্ন হলো, কোন দ্বীপের দক্ষিণতম বিন্দু ইন্দিরা পয়েন্ট? এর উত্তর হবে আন্দামান নিকোবর দ্বীপের। ৬ নম্বর প্রশ্ন হলো, হাকরা নাঙ্গাল নদী পরিকল্পনা কোন নদীতে গড়ে উঠেছে? এর উত্তর হবে শতদ্রু নদীতে। ৭ নম্বর প্রশ্ন হলো, ভারতের সর্বাধুনিক বন্দরের নাম কি? এর উত্তর হবে জওহরলাল নেহেরু বন্দর। ৮ নম্বর প্রশ্ন হলো, উপগ্রহ চিত্রের ক্ষুদ্রতম একক কি? এর উত্তর হবে পিক্সেল। তারপরে আছে বাম দিকের সঙ্গে ডান দিকগুলি মিলিয়ে লেখো। ১ নম্বরে আছে কফি, এর উত্তর হবে চিকমাগালুর। ২ নম্বরে আছে আঁধি, এর উত্তর হবে রাজস্থান। ৩ নম্বরে আছে কোলেরু হ্রদ, এর উত্তর হবে অন্ধ্রপ্রদেশ। ৪ নম্বরে আছে ডেকান ট্র্যাপ, এর উত্তর হবে কৃষ্ণ মৃত্তিকা। আজকের ক্লাসের পিডিএফটি তোমরা ৳২ দিয়ে আমাদের হোয়াটসঅ্যাপ নাম্বার 7501121499 এ যোগাযোগ করে নিতে পারো। তারপরে বিভাগ গ এর মধ্যে আছে নিচের প্রশ্নগুলির সংক্ষিপ্ত উত্তর দাও। এই প্রশ্নোত্তরগুলি আমি তোমাদের দেখিয়ে দিচ্ছি, তোমরা দেখে দেখে নোট ডাউন করে নিও। ১ নম্বর প্রশ্ন হলো, বাজাদা কি? অথবাতে আছে অ্যালবেডো কাকে বলে? ২ নম্বর প্রশ্ন হলো, ডোলড্রাম বলতে কি বোঝো? অথবাতে আছে সংযোগ অবস্থান বলতে কি বোঝো? ৩ নম্বর প্রশ্ন হলো, বর্জ্য ব্যবস্থাপনায় 3R কথাটির অর্থ কি? অথবাতে আছে বিষাক্ত বর্জ্য কি? ৪ নম্বর প্রশ্ন হলো, হাবর কি? ৪ এর অথবাতে আছে পশ্চিমী ঝঞ্ঝা বলতে কি বোঝো? ৫ নম্বর প্রশ্ন হলো, সামাজিক বনসৃজন কি? ৫ এর অথবাতে আছে অর্থকারী ফসল বলতে কি বোঝো? ৬ নম্বর প্রশ্ন হলো, ভূবৈচিত্র্য সূচক মানচিত্রের ২টি ব্যবহার লেখো। ৬ এর অথবাতে আছে সেন্সর বলতে কি বোঝো? আজকের ক্লাসটি তোমাদের ভালো লেগে থাকলে অবশ্যই একটি লাইক এবং বন্ধুদের কাছে শেয়ার করে দিও। পরের পেজগুলির প্রশ্নোত্তরের ভিডিও তাড়াতাড়ি পেতে চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে। তাহলে দেখা হচ্ছে পরের ক্লাসে।